আউশকান্দির বাবা রে, ও ফুলতুলি বাজারের বাবা, ও পানি অন্দর বাবা, আমি ভাইয়া দইরা বইলা যাই, ওই বাপ যার সংসারের মধ্যে আছে বাবা মা যায় তোমার ডাক দিব, আমার বাবা আমারে যেই ডাকটা রমজানে দিত এই ডাকটা আর আমারে দিবে না। ওই ডাকটার কত ওজন ছিল, যার নাই সে বুঝবে। ও যুবক, তোর মা তোর রমজানে ডাক দিব, এই ডাকটা কত মধুর। এই রমজানে যার মা বাপ নাই সে বুঝবে ওই ডাকটা কত দাম। জীবনে কত মা কোন দিন কোন সময় আমার যদি দায়িত্ব দিত প্রতিদিন রান্না কইরা ডাক দিবা, আমি 30 দিনের মধ্যে 10 দিন করতাম কাজ, আর বাকি 20 দিন ঘুমায়া থাকতাম, টেরও পাইতাম না। অথচ মা প্রতিদিন নিজে নিজে উঠা পুকুরের পানি দিয়া চাউল দইয়া দইয়া রান্না বসাইছে, কিন্তু তোরে ঘুমের মধ্যে ডাক দেই নাই। নাই নামাজটা লইয়া বসে বসে তাহাজ্জুদ পড়ছে আর জাল দিয়া রান্না করছে, শীতের দিন উইটা উইটা রান্না করছে, আর তোরে লইয়া খাইছে। দেখ, ইফতারের সময় একটা জিনিস কইয়া দিয়া যায়, আমার জীবনে আমার আম্মারে লইয়া ইফতার করতে পারি নাই। ইফতারটা দিলে সব গুছাইয়া দেয়, আমি নিজে করে ইফতারটা বানাই, আমি না বানাইলে ওরাও কেমন কেমন যেন মজা পায় না। আমি নিজে বানাই, আমার পরিবারও ধরতে দেয় না, অন্যান্য ভাই বোয়াইতে ধরতে দেয় না। আমি যতবার বাড়িতে থাকি আমি নিজে এটা বানাইয়া সুন্দর করে সবারই নিয়ে বসি, আম্মারটাও আলাদা করি। আম্মারে দিলে কয় দে পানিটা, দে পানিটা পান করে কয় এই তোমরা ইফতার কর, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজটা পড়তে যায়, যতবার দেখছি আমার আম্মারে কোনোদিন একসাথে খাইতে দেখি নাই। কেন খাইছে না জানো নি? আমার ফুতাতে সারাদিন রোজা রাখছে, আমার ছেলেদের বাগিনী কম পড়ে, আমি খাইলে আমার পোলা পোলা। আপনার আম্মার দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন খাবে না। খাইছে না? আমি দেখছি, আমি নিজে দেখছি তো খায় না। অনেক চেষ্টা করছে খাওয়ার জন্য, খায় না। এই জন্য খায় না, আমার ছেলের বাগিনী কম পড়ে। জীবনে অনেক খাইছি, জিজ্ঞাসা আম্মা খাইতেন না? কই তোর বাপরে লইয়া খামু। বাবারে খাওয়ান দিছে, তখন আমরা চলে গেছি মাদ্রাসায়। আম্মা বাবা কইছে তুমি খাইতা না? কই খামু। আবার কইছে খাইয়া ফলাইছি। এই দিকটা চিন্তা করছে আমার স্বামীর বাগিনী কম পড়ে, ওই দিকটা চিন্তা করছে আমার জিফুতের বাগিনী কম পড়ে। এই মানুষটা তোর মা, এই রমজান মাসে যার মা বাপ নাই, এই মা বাপের ডাকটা যে কত দাম, এই মুখে যেন সেহরি ঢুকবে না রে যুবক। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি, ওই মা বাপ যদি বাইচা থাকে তোর ঘরের মধ্যে মক্কা মদিনায় আছে, ঠিক কিনা? কত ঈদের মধ্যে তুই নতুন কাপড় কিনলি, এই পৃথিবীতে দুইটা মানুষ তোর জিহ্বার দিকে তাকায়া রান্না করবে, এই পৃথিবীতে একটা মানুষ তোর জিহ্বার দিকে তাকায়া বাজার করবে, কিন্তু নিজের জিহ্বার দিকে জীবনে তাকাইছে না। আমার পোলা এই মাছটা পছন্দ করে, আমার মেয়ে এই ফলটা পছন্দ করে, যেই লোকটা তোর জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। আর যেই মাটা রান্না করার সময় কই মনে মনে ভাবছে আমার ছেলেটা জাল খাইতে পারে না, আমার ছেলেটা লবণ বেশি খাইতে পারে না, যেই লোকটা রান্না করার সময় প্রত্যেকটা ছেলে মেয়ের জিহ্বার দিকে তাকায় রান্না করলো, ওই মধুমাখা ডাক আর শোনা যাবে না, ওই মধুমাখা খাবার আর খাওয়া যাবে না। এই জন্য যুবক, এই রমজান মাসে যদি তোর মা বাপ বেঁচে না থাকে কি করবি? তাইলে একটা কাম কর, রমজান মাসে যুবক ওই জুম্মার নামাজ পড়বা। রমজান মাসের মধ্যে তুমি রোজা রাইখা প্রত্যেক দিন বিকাল বেলা মার কবরের পারে যায়া দাঁড়ায়া যাইবা, আম্মা ও আম্মা তোমার হাতের খাবার আর খাইতে পারি না গো মা। কত মানুষ আমাদেরকে দেখে গো মা, কিন্তু তোমার মতন মধুর ডাক আর কেউ দেয় না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি, আঁচল দিয়ে
মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো। বুকে হাত দিয়া কো, বুকে হাত দিয়া কো, কোন ছেলেটা বাবার জন্য নতুন পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, টুপি, গেঞ্জি কিনা দিছস? না, এই বাপটা প্রতিটা ঈদের মধ্যে চিন্তা করছে ঋণ করে হলো আমার ছেলের জন্য নতুন কাপড় কিনে দিতে হবে। এই বাপটা প্রতিটা ঈদের দিন তোর নতুন কাপড়ের জন্য ঋণ করলো, আর তোর বাপটা কইছে আমার কাপড় লাগলো না, নিজের আগের পুরান কাপড়টারে দইয়া নীল দিয়ে ইস্তারি করে থইয়া দিছে। আর মা বলছে আমার কাপড় লাগলো না। দেখ সুখে যে কাপড় অভাব নাই, 3 বছর 5 বছরের শাড়ি কাপড়টা পোলারে দেখাই দিছে। অথচ আমরা হামখেয়ালি কইরা, বাপ মা কিন্তু হামখেয়ালি কইরা তোর কাপড় কিনা বন্ধ করে নাই। অথচ আমরা হামখেয়ালি কইরা বাপ মার কাপড় কিনা দেই না। অথচ বাপ মারা মনে মনে দুইজন যখন একসাথে বয়, তারা কি কই জানেননি? আমার ফরার বয়স নাই, এখন জিফুতেরই বয়স। এইভাবে মা নিজের নিজে সান্ত্বনা দেয়। এটা বাস্তব। ঘুরে ঘুরে যদি সংসারগুলো দেখতাম আমি বুঝাইতে পারতাম। এই জন্য যুবকরি আমার ওই মধুমাখা মার ডাক আর শোনা যায় না। ওই আদরের সোহাগিনী মা ডাক আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা। এই দুনিয়ায় মা দক্ষিণীর হয় না তুলনা। বলো এই দুনিয়ায় মা দক্ষিণীর হয় না তুলনা, ঠিক না? মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা, এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। ওরে সন্তানের নিয়া কোলে বলে যন্ত্রণা, সন্তানের নিয়া কোলে বলে যন্ত্রণা। এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা, এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। এই সিলেট বিভাগে এই গজলটা আমার লাইফে প্রথম বললাম। আমার নিজের হাতের লেখা ছিল দীর্ঘ 11 বছর আগে। মা শব্দটা ছোট, ঠিক কিনা? এর ব্যাপক, এর মর্যাদা, এর ওজন অনেক বেশি। এই জন্য এই মানুষটাকে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মারহাবা বলবেন, আপনার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। আমার কাছে যারা বায়াত হয়, মুরিদ হয়, আমি ডাইরেক্ট সরাসরি বলি, বাপ মারে বাদ দিবিনি, বাপ মারে সম্মান করবিনি, করলে মুরিদ হয়, নাইলে তুই তালাক। যেই পীরে বলবে বাপ মার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। পরিষ্কার তো? এই পরিষ্কার তো? তাহলে এই বাপ মার সঙ্গে কি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? তাহলে আসুন তো দেখি